আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে হচ্ছে যে আমরা ওয়েবসাইটের যারা যারা হচ্ছে কিনা আমরা অ্যাপ থেকে ওয়েবসাইট সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাই, তাদের জন্য তারা কিভাবে জানবেন সেটি হচ্ছে মূল আলোচ্য বিষয়। আর হচ্ছে যে অ্যাপটা ঘুরে দেখলে যেটা সেটি সুবিধা হলো যে অ্যাপের মধ্যে লেখাগুলো খুব মোবাইলে সুন্দরভাবে আসবে বা ট্যাবে সুন্দরভাবে আসবে। ওয়েবসাইট থেকেও করা যায়, কিন্তু যারা অ্যাপে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি তাদের জন্য ধারণা দেওয়ার জন্য আমি এটা রেকর্ড করছি। বেসিক্যালি হচ্ছে যে আহ, আমাদের যে অ্যাপটা রয়েছে, আমরা যদি অ্যাপটাতে ক্লিক করি তাহলে পরে কিন্তু এরকম যারা অ্যাপ ডাউনলোড করেছেন তারা এরকম একটা ইন্টারফেস পাবেন, যেটি হচ্ছে দেখতে কিনা অ্যাপের মতো হবে, দ্যাট ইজ মোবাইল অ্যাপের মতো। তো এরকম ইন্টারফেস যেটি, এটা ওয়েবসাইট থেকে আমি ঢুকতেছি, বাট হচ্ছে যে আপনারা মোবাইলে এই অ্যাপটা যদি ডাউনলোড করে নেন, এই যে এখানে ডাউনলোড, আপনি যে সার্ভিসটি পেতে চান তা নির্বাচন করুন। যদি আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম আসবে, এইরকম আসবে। এখান থেকে দেখেন নো প্রিভিউ অ্যাভেলেবল, তো এখানে এই ডাউনলোডে ক্লিক করবেন। এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এখানে যদি এরকম আসে তাহলে এই যে ডাউনলোড অ্যানিওয়ে দিবেন, বা অন্য কিছু আসতে পারে। তাহলে যদি অনেক সময় দেখায়, তো সেই ক্ষেত্রে মোরের মধ্যে ক্লিক করবেন মোবাইলে ডাউনলোড করতে গেলে। ডাউনলোড করে নিয়ে এটা আপনার ফাইলটা যেহেতু যাবে, জাস্ট হচ্ছে ইনস্টল করে নিতে হবে। মোবাইল থেকে আপনি ইনস্টল করে নেবেন, মোবাইল থেকে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করা হলে মোবাইল ডাউনলোডের আপনার হচ্ছে মোবাইলের অপশানে চলে যাবে। আমি যদি দেখাই মোবাইলের কোন অপশনে যাবে সেটি যদি দেখাতে চাই, তাহলে ফাইল ম্যানেজার যে অপশনটা রয়েছে সেই অপশনটাই যাবে, এবং দেখবেন যে প্রথমে এই যে এপিকে, এপিকে নামে একটা বাটন পাওয়া যাবে, এপিকেএস এরকম নামে একটা বাটন আসবে, যেটা ডাউনলোড হবে। ওইটাতে শুধুমাত্র আপনি যে এপি রিলিজ প্যাক, এপিকে, এপি অ্যাপ রিলিজ এপিকে, এখানে ক্লিক করে ওটার পরে সিলেক্ট করে ক্লিক করে দেবে, ক্লিক করে দেবে। ওটার পরে ক্লিক করে দিলে, তখন হচ্ছে আপনার কিরকম আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এটা সবাই পারেন ডাউনলোড করতে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। মোবাইলে নেট ওপেন থাকতে হবে, কিন্তু মোবাইলে নেট ওপেন করতে হবে। নেট ওপেন না করলে কিন্তু এই অ্যাপ কাজ করবে না, নেটটা ওপেন করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাপে ক্লিক করলাম। এই যে লোডিং হচ্ছে, দেখেন লোডিং হচ্ছে। যদি স্ক্রিনটাকে একটু বড় করে দেখে, লোডিং হচ্ছে, যে অ্যাপ ওপেন হয়ে গেছে। তো অ্যাপ ওপেন হলে এই যে এরকম এরকম ইন্টারফেস আসবে, দেখেন এরকম ভাবে আসতে থাকবে, পেজটা সুন্দর দেখাবে। এর মাধ্যমে কি করতে পারবেন, আপনি পুরোটা ভিজিট করতে পারবেন, আমাদের ওয়েবসাইটটা স্মুথলি আপনি ভিজিট করতে পারবেন, বিশেষ করে এনইউ এবং হচ্ছে যে অন্যান্য যে কন্টেন্ট গুলো আছে সেগুলো। তো আমরা যদি এনইউ এবং 7 কলেজের ডিটেলস জানতে চাই ওয়েবসাইটটা মোবাইলের মাধ্যমে, তাহলে এটি হচ্ছে ভালো হবে যে অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা যদি ব্যবহার করেন। যদি কেউ অ্যাপ ডাউনলোড করতে না চান বা বিরক্তিকর মনে হয় বা ঝামেলা মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা সুন্দর অপশন আছে, সেটি হলো আপনি হচ্ছে জাস্ট আপনার মোবাইল থেকে গুগলে যাবেন, গুগলে যে লিখবেন www.maspeedy.org। কোনটা? এই যে এখানে যান, আমি দেখাচ্ছি। সরাসরি আমি বলি, এটা এটা সব থেকে স্মার্ট হয়। এই যে গুগলে গেলাম, তারপরে লিখলাম হচ্ছে www. masbd.org, জাস্ট লিখে এন্টার দিলাম, এরকম চলে আসলো। এখন আমি এখানে সব পাচ্ছি। মোবাইলে তো ছোট জিনিস, যার ফলে একটু সমস্যা এখানে। আর এটা যেহেতু অনেক হিউজ জিনিস, হিউজ কন্টেন্ট, সো মোবাইল থেকে পুরোটা আপনি সাপোর্ট কখনোই পাবেন না, মানে জন্য, ঘুরে দেখার জন্য। তবে আপনার যেহেতু আমরা ওয়েবসাইটে করাবো, সুতরাং হচ্ছে আপনার ক্লাস কন্টেন্টের জন্য, ভিডিও দেখার জন্য মোবাইল পারফেক্ট। হ্যাঁ, মোবাইলের সাথে হেডফোন লাগাই দিলে একদম পুরোটা ক্লিয়ার। আর আরেকটা বিষয় হচ্ছে মোবাইলের সাথে এখন কিন্তু ধরেন আপনার আপনার যে মোবাইল, এই মোবাইলের সামনে আরেকটা করা যায়, একটা ডিভাইস, মানে গ্লাস সেট করা যায়, জানি কিনা জানি না। ধরেন আমার এই মোবাইলটার আমি স্ক্রিনটা বড় করে দেখতে চাই, তাহলে আমার এই মোবাইলটা রান করে দিয়ে মোবাইলের সামনে আমি একটা গ্লাস সেট করে দেবো। আমি গ্লাসের উপরে সব দেখতে পাবো। এটা স্টাডির জন্য, যারা স্টাডি করেন তাদের জন্য বলছি, মুভি টুভি দেখার জন্য না। মানে আমার এই মোবাইলটা ধরেন একটা ভিডিও রান করালাম আমি, ভিডিও চলতেছে, তখন আমি এই এই মোবাইলের সামনে গ্লাসটা দিব, ম্যাগনিফাইং গ্লাস বলে। এই গ্লাসটা দিলে ওই আমাকে ওইটা বড় করে দেখাবে, মোবাইল কম্পিউটার স্ক্রিনের মতো।
এর দামও বেশি না, 1-150 টাকা দাম না। যারা মোবাইলে পড়াশোনা করতে চান, দীর্ঘমেয়াদী পড়াশোনা, ধরেন অনার্স একাডেমিক হতে পারে, জব হতে পারে, প্রফেশনাল হতে পারে, যারা মোবাইল স্বাচ্ছন্দ্য বোধ করেন কম্পিউটার এবং ল্যাপটপের ছাড়া, এবং যাদের হচ্ছে কম্পিউটার ল্যাপটপটাই মোবাইল আছে, তারা এই গ্লাসটা কিনে নিতে পারে। এই গ্লাসটা সামনে সেট করলে আপনার একদম মোবাইলের কম্পিউটার স্ক্রিনের মতো বড় হয়ে আসবে, তখন আপনি সবকিছু কন্টেন্ট বড় করে দেখতে পারবেন। তো বুঝে গেল আর কি, সবকিছু অনলাইন ক্লাসের ডিটেলস বলে দিলাম আপনাদের আজকে, যে আপনারা অ্যাপ থেকেও ঢুকতে পারেন, আপনারা চাইলে সরাসরি মোবাইল থেকেও ঢুকতে পারেন, কম্পিউটার ল্যাপটপ থেকে ঢুকতে পারেন। যদি অ্যাপ থেকে ঢুকেন, তাহলে অ্যাপটা এখানে দেওয়া আছে। এটি এটি কিন্তু সবার জন্য না, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপটা এখন মানে টেস্ট বেসিসে আছে। সেটি হচ্ছে শুধুমাত্র এনি এবং 7 কলেজ স্টুডেন্টের জন্য। যারা জবের কোচিং করবেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনাদের এটা একটা অনেক বড় যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করার জন্য আমার মনে হয় যে যারা ফার্স্ট ইয়ার আছেন তারা একটু একটু করে টাকা জমিয়ে প্রথম বর্ষ থেকেই একটা কম্পিউটার বা ল্যাপটপ 5,000 10,000 টাকাতে কম্পিউটার পাওয়া যায়, আর 15-20 হাজার ল্যাপটপ পাওয়া যায়, মানে পড়াশোনা এবং চাকরির জন্য যেটা পারফেক্ট হবে। পড়াশোনা এবং চাকরির কাজে লাগবে এরকম ল্যাপটপগুলোর দাম বেশি না, বা কম্পিউটারগুলোর দাম বেশি না, 10 থেকে 15 হাজার টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন। এগুলো দিয়ে আপনি পড়াশোনা এবং চাকরি করা, চাকরির অ্যাপ্লিকেশন খোঁজা, করা, চাকরি খোঁজা। এখন তার অ্যাপ্লিকেশন যে হাতে নিজে হাতে জমা দেওয়ার সুযোগ কম, কারণ সামনে যতটুকু যেগুলো এখনো আছে সেগুলো কিন্তু সামনে বন্ধ হয়ে যাবে। সুতরাং সব অ্যাপ্লিকেশন, স্কলারশিপের জন্য আবেদন, বিভিন্ন নিউজ দেখা, বিভিন্ন বই পড়া, বিভিন্ন বই ডাউনলোড করা, বই কিনা, জিনিসপত্র কিনা ইত্যাদি সবকিছু কম্পিউটার। আগামীতে যেমন আপনারা এখন ওই যে ট্রানজেকশন করতেছেন, বিভিন্ন টাকা পয়সা লেনদেন করেন, সেটা তো অনেক কম্পিউটার হয়ে গেছে, যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু সামনে চলে আসবে। অলরেডি বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে যে 75% ক্যাশলেস করে ফেলবে আগামী 2-1 বছরের মধ্যে। মানে আপনি টাকা চোখে দেখবেন না, সব ডিজিটালি মুভ হবে। তো এরকম একটা পরিস্থিতিতে সবার জন্য একটা ইলেকট্রনিক ডিভাইস ম্যান্ডেটরি। এটা মোবাইল হতে পারে অথবা কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে। তো যদি আপনি 5-10 হাজার টাকা সেভ করে নিতে পারেন, তাহলে পারে সেই ক্ষেত্রে একটা মোবাইল বা ল্যাপটপ কিনে নিলে আপনার সবগুলো সমস্যার সমাধান হয়ে যায়। একটা টিচারের কাছে প্রাইভেট পড়তে আপনার যে টাকা লাগে সেই টাকা আপনি যদি সেভ করে এখানে কম টাকায় প্রাইভেট পড়ে আপনি সেগুলো সমাধান করে ফেলতে পারেন। তো এই হচ্ছে টোটালটা আর কি। যে আর হচ্ছে যে আপনাদের এনিওয়ে 7 কলেজের জন্য এখানে সব কন্টেন্ট পাবেন। যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় তাহলে রেজিস্ট্রেশনের জন্য এই যে রেজিস্ট্রেশন বাটনে যাবেন, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে পাবেন। অনলাইন ইনকামের জন্য এখানে পাবেন, অনলাইন এডুকেশনের জন্য এখানে পাবেন, ইংলিশ ক্লাবের জন্য এখানে পাবেন, ও লেভেল এ লেভেলের কন্টেন্টগুলো এখানে পাবেন, জব প্রিপারেশনগুলো এখানে পাবেন, এইচএসসি রিলেটেড সকল তথ্য এখানে পাবেন। আর এটা হোম। আর ও লেভেল এ লেভেল মানে ইংলিশ ভার্সন যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর জন্য ডিটেলসটা এখানে পাওয়া যাবে। হ্যাঁ, ডিটেলসটা এখানে চলে আসবে। বেসিক্যালি হচ্ছে যে এখানে দুইটা জিনিস আছে দেখেন, ও লেভেল এলেভেল, আর এখানে আছে AVM একাডেমি। তো ও লেভেল এলেভেলে যদি যান, তাহলে কিন্তু এই ও লেভেলের স্পেশালি এটা ও লেভেল এলেভেলের জন্য। আর কিন্তু ও লেভেল এ লেভেল সহ অন্যান্য যে বিষয়গুলো, ধরেন ধরেন স্ট্যান্ডার্ড 8, প্রিও লেভেল ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কন্টেন্টগুলো এখানে পাওয়া যাবে। টিউশন ফি কোনটা কত সেটা এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে টিউশন ফি ও লেভেল লেভেলের এগুলো পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে সাইটটা হচ্ছে একটা মাল্টিপারপাস ইউজার সাইট, এবং এখান থেকে আপনি ডিজিটাল এন্টারপ্রেনিউর থেকে শুরু করে অন্যান্য সবকিছুগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যে ইস্যুগুলো, এই যে অনলাইন জবের মধ্যে গেলে আপনি যদি অনলাইন জবে ক্লিক করেন, অনলাইন জবে ক্লিক করলে এখানে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড অন্যগুলো বা জব রিলেটেড অন্যগুলো সবগুলো পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং ট্রেনিং রিলেটেড যেগুলো সেগুলো এখানে কন্টেন্টগুলো পাওয়া যাবে। এই হচ্ছে টোটালটা। আর খুব দ্রুতই হচ্ছে যে আপনাদের ইটা আসবে, এই যে শুরু হয়ে যাবে। সেটি হচ্ছে যে আমাদের মানে যেহেতু ওয়েবসাইটটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেছে, এটার হচ্ছে যে সিকিউরিটি পারপাসটা নিয়ে আমরা একটু খুব কনসার্ন আছি। এবং এখন যে সিকিউরিটি পারপাসটা হচ্ছে যারা যারা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, মানে হচ্ছে ধরেন এই যে লগ ইনে ক্লিক করলাম, আমি প্রথমে কোথায় গেলাম, গুগলে গেলাম, যে লিখলাম www.masbury.org। যাওয়ার পরে আমি হচ্ছে যে এই ওয়েবসাইটটা আসলো, তারপরে এখানে যে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে এখান থেকে এই যে লগ ইনটা, এই লগ ইন বাটনটা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু লগ ইন করা আছে সেজন্য আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এরকম একটা আসবে। এরকম আসলে আপনি এখানে আইডি দিবেন আর এখানে দিবেন পাসওয়ার্ড। এই আইডি এবং পাসওয়ার্ডটা খুব দ্রুত সবাইকে প্রোভাইড করে দেওয়া হবে। দেওয়ার পরে ধরেন আমি একটা দিলাম, দেওয়ার পরে লগ ইন করলাম। লগ ইন করলে এরকম আসবে, এই যে এরকম, এরকম আসলো তো। এরকম আসলে তারপরে হচ্ছে আপনি করবেন কি, তখন এই যে অল প্রোগ্রামে ক্লিক করবেন। অল প্রোগ্রামে ক্লিক করলেন, তাহলে আপনার পেজটা চলে আসবে। এখন আপনি যে ইয়ার বা যেটি চাচ্ছেন এখানে সব ডিটেলস সূচিপত্র, এটা সব ডিটেলস দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করবেন। ধরেন যদি NU7 কলেজের কোর্স হয় তাহলে এই যে গো টু ইয়োর পেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেরকম একটা ইন্টারফেস আসবে।
এখানে লিস্ট আছে, আপনার যে নাম সে নামের উপরে আপনি ক্লিক করবেন। ধরেন আমরা এখানে এরকম একটা নামের উপরে ক্লিক করছি, ধরেন এই নামের উপরে ক্লিক করলাম, তাহলে এই যে চলে আসলো 4th ইয়ারের স্টুডেন্ট ইনি, এই যে ইনার ডিটেলস এখানে চলে আসছে। তো ওনার পেজ উনি চলে গেলেন। এখন বিষয়টা হচ্ছে যে একজন কি আরেকজনের পেজ যেতে পারবে? ধরেন আপনার পেজে আমরা যারা একজন স্টুডেন্ট আরেকজনের পেজে ঢুকে গেল, এরকম কি করা সম্ভব? না, এরকম করা সম্ভব হবে না, কারণ এগুলো আমরা লক করে দিচ্ছি খুব দ্রুতই। এটা কিছু মিসইউজ পাওয়া গেছে সেই জন্য। আর যারা হচ্ছে কম্পিউটারে কিছু কিছু জানেন না, তাদের জন্য অন্য ব্যবস্থা আছে। যারা কম্পিউটারে কিছু জানেন না, মানে ধরেন এই যে যারা লিঙ্ক পাসওয়ার্ড ইত্যাদি সম্পর্কে ধারণা নাই, ঢুকতে পারেন না, নিজের ইমেল হারায় ফেলেছে, ইমেলের পাসওয়ার্ড হারায় গেছে ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমরা আর বিকল্প ব্যবস্থা করে দেবো। মোট কথা হচ্ছে যে কাউরি কোনো সমস্যা হবে না, সবাই মনে করেন টেকনিক্যাল ইস্যু, তো টেকনিক্যাল কারণে সিকিউরিটি মেনটেন করতে হয়। তো যদি কারো কোনো সমস্যা হয় সেটা আমাদেরকে জানাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর ওয়েবসাইটে আমরা, এই ওয়েবসাইটটা যেহেতু হচ্ছে যে আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সারা জীবনই কাজে লাগবে, মানে সারা জীবনই এটা লাগবে। যারা স্টুডেন্ট রয়েছেন আর যারা যে জবে আছেন, তার মানে জবে অলরেডি, মানে জবের জন্য ট্রাই করতেছেন, পড়াশোনা শেষ, তাদের জন্য এটি জব না পাওয়ার আপনার কাঙ্ক্ষিত জব না পাওয়া পর্যন্ত দরকার হবে। যারা জবে ঢুকে গেছেন, তারা যদি জবের পাশাপাশি অনলাইনে ইনকাম করতে চান, তাদের জন্য এটি একটা পারফেক্ট সাইট হবে। সেটার ব্যবস্থা এখানে করা আছে। অর্থাৎ আপনার যদি স্কিল থাকে কোনোটা, যে কোনো একটা স্কিল, যেমন ধরেন আপনি ভালো ডিজাইন করতে পারেন, এটা একটা স্কিল। আপনি ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন, এটা একটা স্কিল। ভালো চিন্তা করতে পারেন, এটা একটা স্কিল। লেখালেখি করতে পারেন, এটা স্কিল। নোট বানাতে পারেন, এটা একটা স্কিল। তারপরে মনে করেন যে আর কি হতে পারে, এরকম ড্রয়িং করতে পারেন, এটা একটা স্কিল। তারপরে হতে পারে কম্পিউটার রিলেটেড কোনো কাজ পারেন, হ্যাঁ, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং পারেন, এটা একটা স্কিল। এগুলো কিন্তু, এই কাজগুলো কিন্তু ঘরে বসে আপনার জবের পাশাপাশি করা যায়, পড়াশোনার পাশাপাশি করা যায়। যারা আড্ডা মারা পছন্দ করেন না, যারা চান লাইফ সম্পর্কে সচেতন, যারা স্টুডেন্ট অবস্থা থেকে অল্প অল্প করে কিছু আর্নিংস করতে চান, তাদের জন্য এটি প্ল্যাটফর্ম। এবং তারা পড়াশোনা করতে পারবেন, ইনকামও করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং এর সবগুলো কোর্স এখানে রয়েছে, সব তারা করতে পারেন। আমরা এখানে ফ্রিল্যান্সিং এটা শো করি না কেন, আমাদের ওয়েবসাইটে যান, এখানে ফ্রিল্যান্সিং এর কোনো কথা নাই কিন্তু এখানে, হ্যাঁ। যে অনলাইন ইনকাম বলা আছে, হ্যাঁ, এই যে অনলাইন ইনকাম এর মধ্যেই কিন্তু ফ্রিল্যান্সিংটা ঢোকানো আছে, টেকনিক্যালি আমরা ঢুকে রাখছি। যেহেতু বেসিক্যালি আমরা আমাদের মেন ফোকাসটা কিন্তু হচ্ছে ওয়েবসাইট, মানে সফটওয়্যার রিলেটেড না, আমাদের মেন ফোকাসটা হচ্ছে এডুকেশন রিলেটেড। বাট এখানে যারা অনলাইনে বিজনেস করতে চায় বা অনলাইনে নিজের ব্যবসা ডেভেলপ করতে চায় বা অনলাইনে বিজনেসের গ্রোথ নিয়ে আসতে চায়, তাদের জন্য এখানে প্ল্যাটফর্ম রয়েছে, তাদের জন্য সফটওয়্যার সাপোর্ট রয়েছে, টেকনিক্যাল সাপোর্ট রয়েছে ইত্যাদি। তারপরে যে টিচার যারা রয়েছেন তাদের জন্য এখানে কোশ্চিন মেকিং এর প্ল্যাটফর্ম রয়েছে, আপনি 2 মিনিটে কোশ্চিন তৈরি করে ফেলতে পারবেন এবং প্রিন্ট করে ফেলতে পারবেন ইত্যাদি। এরকম অনেকগুলো টেকনিক্যাল ইস্যু আছে। মানে মোট কথা হচ্ছে যে আপনি আপনি যদি যখনই যত দ্রুত এই এই ওয়েবসাইটটার ব্যবহার শিখবেন, তত ভালো হবে আপনার জন্য। তাহলে আমরা যদি শুধু একাডেমিক সনলি পারপাস করি, সেটা হচ্ছে যে আপনার একাডেমিক সমস্যা সমাধানের জন্য দিস ইজ এ গুড প্ল্যাটফর্ম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান লার্ন দ্য ফোনেটিক্স উইথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ. So it will go a long way to understand and to reach your to get your dream done. Hmm. So I hope that you have understand in details regarding the use or the access of this of the website. It is a multi-purpose and multi-dimensional. So stay connected and enjoy the education and online earnings. I hope আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে ক্লোজ করছি।